এশিয়া নিয়ে পরিযায়ী শ্রমিকরা আতঙ্কিত। যেহেতু আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষ চেন্নাই, কেরালা, ব্যাঙ্গালোর বিভিন্ন রাজ্যে তারা কর্মসূত্রে রয়েছে। এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এশিয়া নিয়ে যদি একটু বলেন, তারা সব থেকে বেশি আতঙ্কিত। তারপরে আমরা আসবো রাজনীতির বিষয়ে। বিষয়টা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক আমাদের বলা যায় যে সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে আমাদের মুর্শিদাবাদে যারা বেশিরভাগটাই সংখ্যালঘু। একটা বিষয়, রাজনৈতিক কারণে একটা রাজনৈতিক দল সংখ্যালঘুদিকে বারবার টার্গেট করা হচ্ছে এবং বিভিন্ন রকম তকমা দিয়ে তাদেরকে কে রোহিঙ্গা, কে বাংলাদেশি, এইভাবে তাদেরকে একটা ভারতীয় নাগরিকত্ব কাড়ার যে একটা অপচেষ্টা তাদের মধ্যে আছে, তাদের শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এবার সেক্ষেত্রে যেরকম ইলেকশন কমিশন বলেছে, যারা কর্মসূত্রে বা বিভিন্ন কারণে তারা অন্য কোথাও থাকে তাদের জন্য অনলাইন সাবমিশনের কথাটা বলা হয়েছে, কিন্তু যারা পরিযায়ী শ্রমিক তারা বেশিরভাগই তাদের শিক্ষাটা খুবই কম, যারা হয়তো স্কুলে গণ্ডি অনেকে পেরোয়নি, তাদের অনলাইন কিভাবে ফিল আপ করবে, কীভাবে সাবমিশন করবে, কি ভুল হলো কি ভ্রান্তি হলো, সেই জিনিসটা কিন্তু কেউ তারা জানে না। তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আরেকটা মারাত্মক খারাপ জায়গা। এই প্রক্রিয়াটা যেহেতু 1 মাস চলবে, 4 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, তাই আমি তাদের সেই পরিযায়ী শ্রমিক ভাইদের বলবো যে আপনারা কিছুদিনের জন্য হলেও আপনারা বাড়ি আসেন এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি সঙ্গে যে এনামারেশন ফর্মটা নিয়ে আপনারা আপনাদের যেসব বুথে আছে সেই বিলের হাতে আপনারা তুলে দিয়ে আপনারা চলে যান। যেহেতু কাজ করে খেতে হবে, এটা বাস্তবতা একদম। কিন্তু যদি দেখা যাচ্ছে যে হয়তো এই সুযোগটা যদি দেয় যে পরিবারের কাউকে হয়তো ফর্ম ফিল আপের সে সুযোগটা দিচ্ছে, পরিবার সেটা যদি সঠিকভাবে না ফিল আপ করে, পরিবারের তার কাছে যদি সঠিক কোনো ডকুমেন্টস না থাকে, ওরা হয়তো দায় খালাস করে হয়তো একটা সাবমিশন করে দিল, দেখা যাচ্ছে সেটা হয়তো ইআরও ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা হয়তো তাদের ফুলফিল করছে না, সন্তুষ্ট হচ্ছে না, তখন কিন্তু তাকে ডিভোটার করে দেওয়া হবে। আর ডিভোটার যদি হয়ে যায় তাহলে কিন্তু তার নাগরিকত্ব যদি চলে যায়, সে কিন্তু আর কোনো দিন সে কিন্তু ভোটার লিস্টে নাম তুলতে পারবে না। এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় একটা, একদম। কারণ সে একবার যদি ফেলিওর হয়, কারণ হচ্ছে একজন কোনো ব্যক্তি, যেরকম আমরা জানি যে 21 বছর পার হয়ে গেলে ভোটার লিস্টে যদি নাম না উঠে, তাকে এক্সট্রা একটা ফর্ম ফিল আপ করতে হয় যে আমার ফর্ম ফিল আপ আমি করতে পারিনি, আমি আমার ভোটার লিস্টে নাম তুলতে পারিনি, তার জন্য একটা মুচলেখা দিতে হয়। তাহলে একজন যখন ব্যক্তি যে 30, 40, 50 পার হয়ে গেছে, তাদের কিন্তু ভোটার লিস্টে আর নাম দ্বিতীয়বার কিন্তু উঠবে না। আর ভোটার লিস্ট থেকে নাম কেটে গেল, ভোটাধিকার কেড়ে নেওয়ার, আমি বললাম ভোট দিলাম না, কিন্তু ভোটার কার্ড ছাড়া আপনি এখানে একটা জায়গা কিনতে পারবেন না, জমি কিনতে পারবেন না, কোনো সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন না। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের আইডির নাম্বার আমাদের লাগে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই আমি পরিযায়ী শ্রমিক ভাইদের বলবো, আপনারা সারা জীবন বাইরে কাজ করতে হবে, এটা বাস্তবতা। আমরা জানি যে সরকার জনগণের পক্ষে হওয়া উচিত, কিন্তু আমাদের বর্তমান সরকার জনগণকে বিপক্ষে সবসময়, জনগণকে কি করে ঝামেলার মধ্যে ফেলবো, জনগণকে কীভাবে সমস্যার মধ্যে ফেলবো, এটা হচ্ছে বিষয়। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল মানুষকে সুবিধা করে দেওয়ার জন্য, কিন্তু বর্তমান গণতন্ত্র মানুষকে ঝামেলা ফেলা দেয়। তাই যেহেতু পরিস্থিতি খারাপ, আপনারা আসেন, 1 সপ্তাহের জন্য এসেও আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করে আপনারা চলে যান।